গ্রামের বার্ষিক ইসলামী জালসা সকাল 7টার সময় কাছাড়ের এই পরিবেশ। গরু মহিষের মাংস কেনাকে নিয়ে অনেক ভিড়। দেখা যাক কয়টা গরু মহিষ এবার জবাই হইল। মহিষ মাংস তো শেষ। বলতেছে ওই না লাই আমাকে দে। সকাল 7টা বাজে মাংস তো শেষ দেখতেছি। লিজেন্ডারি গ্রাম করসমারিয়া সকাল 7টার সময় আমাদের মাংস শেষ অলরেডি। এইটা ফিনিশড। এটা সৌরভ ভাই গরু, আমার গ্রামেরই গরু ছিল এটা। এইখানে একটু গোস্ত বেশি আছে। আমাদের এলাকার ঐতিহ্যবাহী দই। দই কত করে নারী? 320, 220। এই সবার এটা লাল কেন, এটা হচ্ছে তোমার সাদা কেন? এটা সাদা করে ভরা আছে, এটা লাল করে ভরা আছে। এলে যে হইলো কোড়া, এটা হালকা নাকি? না এটা হালকা। না না না, এটা হচ্ছে আমাদের গ্রামের দিঘি। এই দিঘির পূর্ব প্রান্তেই সব দোকান বসবে এখানে। এই তো দুপুরের দিকে একদম লোকে লোকারণ্য হয়ে যাবে, একদম ভরপুর অবস্থা হয়ে যাবে। কয়েক লক্ষ টাকার লেনদেন হবে এখানে। আমাদের গ্রামের জামাইদের উপরে জুলুম অনেক কম। তিনারা রাজার হালে আসেন, যথেষ্ট আত্মসম্মান করা হয়। অন্য গ্রামে তো ব্যাগ ধরে দেওয়া হয়, লিস্ট ধরে দেওয়া হয়। আমাদের গ্রামে ইচ্ছা সাথে কি ব্যাপার আজকের? সকাল বাজে 7:30। কোন ঘর থেকে বানাচ্ছ? ওই 5টার সময় বানাচ্ছি। আমাদের গ্রামের দোকান 5টা থেকে বানানো শুরু করে দিছে। মিষ্টি রেডি। তাহলে কে উদ্বোধন করছে নাকি না আমরা উদ্বোধন করবো আজকে? হ্যাঁ নাই মানে এ মাসুদ ভাই কি খবর? হ্যাঁ চলা রাখছে ভাই। মেলা দোকান করছে রে। এ রকি কোটি রে। আবার তো দেখা যাচ্ছি ভাই, দোকান গুনতে আসছি আমরা। এবার সবচেয়ে বড় দোকান সোহাগ বন্দর, চাচারা উদ্বোধন করতেছে। আমাদের গ্রামে চুরি ফিতার দোকান এলাও করে না, তারপরেও কিছু ছোট বাচ্চাদের জন্য কিছু দোকান এলাও করা হয়েছে এবার। তবে বড় চুরি ফিতার দোকান বসে না তো। সর্বনাশ। সুলতান ওইটা কি? সুলতান এইগুলো কি দেখছো? কি খবর? হ্যাঁ জামাই কি খবর? কত হলো? ভালোই গেছে না? পকেট ফাঁকা? মালিক ভাইয়ের ব্যাগ ভরছে না? 8 দিন করে আসি। দেখছো ফাস্টফুড কর্নার, দেখছো কত ফলের দোকান। এখন 3:10-15 বাজে। বেলা বাড়ার সাথে সাথে এগুলো একদম ভিড়ে ভিড়ে ভরে যাবে। দোকানে দোকানে মিষ্টি কেনার নাম করে শুধু মিষ্টি টেস্ট করে বেড়াই। দেখি ভাই হাত দেখি, হাত মোছেন না। এই সেই মানিক ভাই, দেখি সামনে দেখি। এটা আমাদের গ্রামের দোকান।
জিনিস কিনে ঠকলেও গ্রামের দোকান থেকে ঠকবো, আমাদের গ্রামের ইউনিটি। দেখেন এই দোকানে ভিড় বেশি। আবার এই যে ভাই এঙ্কা একটা করে কাস্টমার আসলে সে দোকানের আর ব্যবসা করা লাগবে না। তুলুন বা বিসমিল্লাহ করে 2 কেজি। হ্যাঁ দেন, এটা আর ওটা মিল করে দেন, আমরা নিজেরাই তুলে নিব। হ্যাঁ উপর থেকে দেন, এই নিচে এই উপর থেকে কাটা দেন, কাটা এই পুরো ঠেলেন, সিরা ছাড়ালেন। হ্যাঁ 1-1.5 কেজি উঠলেও সমস্যা নেই। বলা যাচ্ছে এইবারে যত ভাজা পড়ার দোকান তার মধ্যে আমাদের গ্রামেরই আধিপত্য বেশি। দুই বিয়ের দোকান, আমার 2 চাচা। আমাদের জালসায় প্রচুর পাঁপড় চলে, পাঁপড় আর পাঁপড়। সে খতরনাক মানিক ভাই আবারও একটা মিষ্টি লিছে, ফুল মিষ্টি। হাই রে ভাই, এইরকম কাস্টমার থাকলে এই শখ এক তাড়াতাড়ি বিদায় দাও, যতক্ষণ থাকবে খালি মিষ্টি খাবে। আর যদি জিলাপির কথা বলেন, জিলাপির মধ্যে হচ্ছে পালসার জিলাপি সেরা, এই বড়বাও বিক্রি করে আর বড়বার ছোট ভাই বানায়। ওই যে বড় ভাই দেখেন সানগ্লাস পরে লেগে গেছে, প্রচুর ধোঁয়া, সেজন্য সানগ্লাস পরে লেগে গেছে। আর একজন আছে ওখানে রায়ন ভাই, মেইন কারিগর। করসমায় জলসা দেখলাম, আচার দোকান আসছে। করসমারিয়ার জালসার প্যান্ডেল, আমাদের সবই ঠিক হয়, শুধু বক্তাকে নিয়ে একটু দুর্বলতা আছে নাকি তাহলে ভাই? আচ্ছা আচ্ছা, আমি ইসলাম ধর্ম ছাড়ব না, এবার ব্যবসা আর চিন্তায় পড়া গেল। ব্যবসা থেকে কোনো ভুল না, পরিবারের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর আপনার সম্মানিত এই আংটিটা প্রয়োজন এবার মন্ত্রী মশাই তার মেয়েদের দামি একটা আংটি উপহার দিল। ফেরাতির পয়গামী এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে। চৌকিনা যাবান্না রব্বির রহমুমা। উঠলে একটা পরিবেশ নষ্ট হয়ে যায় ভাই। আর গেটের সামনে যারা রয়েছেন আপনারা একটু বসার চেষ্টা করেন, এইদিকে একটু বসার চেষ্টা করেন, দুপাশে অনেক জায়গা রয়েছে ভিতরে। কই দেখি দেখাও, এটা জন্যই তো আচ্ছা তুমি বড়দাতার আগে। দাদা ভালো আছেন? কই প্যাকেট কই? এই একটা আর সাবধানে নিচে আর একটা আছে না? মনোদাতার আগে তো আচ্ছা এটার জন্য। না না মনে হয় 2.5 ঘন্টা ওয়াজ শুনছো? আচ্ছা তাহলে দেখি তোমার পালাত লবণ আছে নাকি দেখি। না খোলা যাবে না, অনেক গরম জিনিস বউ খাবে।